এই যে একজনা জুতো পরছে। কোথায় যাচ্ছিস? ঠাকুর দেখতে। কোথায় ঠাকুর দেখতে? হ্যাঁ, চন্দননগর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে তোমার সেদিন সপ্তমী ছিল, তো আমরা মানকুণ্ডু গেছিলাম। এই মানে আমার জীবনে এই প্রথম আমি মানকুণ্ডু গেলাম, মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো এই দেখো স্টেশনে নেমে প্রথম এই ঠাকুরটা দেখলাম। এরপরে চলো আজকে যেই কটা ঠাকুর দেখলাম তোমাদের সাথে শেয়ার করি। যদিও দেখো এখন মানে জগদ্ধাত্রী ঠাকুর মানকুণ্ডু চন্দননগরের মানে বিসর্জনও হয়ে গেছে, আর আমি তখন তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি ঠাকুর দেখেছি, মানে কটা ঠাকুর দেখেছি। আর মানে ব্যাপার হয়েছে সন্ধে সন্ধে মানে এতদিন শুধু শুনে এসেছি যে ভালো ঠাকুর হয়, সুন্দর প্যান্ডেল হয়, আর প্রচুর ভিড়ও হয়, যার জন্য একা কখনো যাব ভাবিও নি। আর আমার মা এসেছিল, তো আমাদের রিসরায় তো নবমী থেকে পুজো শুরু হয়, তো ওর জন্য আমি বললাম চলো মা তাহলে ঘুরেই আসি, দুদিন দেখি। তো নিমাই কাজ থেকে আসার পর তারপর আমরা বেরিয়েছিলাম 8টার দিকে। তো এই দেখো বেশ কয়েকটা মানে যেহেতু রাত করেই বেরিয়েছি, তাই ভাবলাম বেশি রাত করব না, কারণ পরের দিন আবার তো মানে ঠাকুর দেখলেই তো হবে না, পরের দিন আবার নিমাইকে সকালে বেরোতেও হবে তো ওর কাজে। তো এই জন্য বললাম কয়েকটা দেখে চলে আসবো। তো অনেকগুলোই ঠাকুর দেখেছি। আর এই দেখো সব জায়গার অত আমার নাম না মনে নেই, তো ভিডিওর মধ্যেই রয়েছে, আমি সব কিছুর ভিডিও করে নিয়েছি। তো দেখো তোমরা, আর যারা যারা গিয়েছিলে ঠাকুর দেখতে তারা তারা তো চিনবেই, কারণ তারা দেখেছো এই প্যান্ডেলগুলো ঠাকুরগুলো। তো আমি বললাম যে মা, আমার মাও এই প্রথম গেল, মা বলছে আমার জীবনেও এই প্রথম, জানিস তো এই প্রথম আমি ঠাকুর দেখতে যাচ্ছি মানে মানকুণ্ডু চন্দননগরে। আমি বলছি ও। আর এই দেখো আমি জাস্ট মানে সেইভাবে কোনো আমি বলছি না ওই রাত হয়ে যাবে এসে আর আমার ভালো লাগবে না, তার জন্য দেখো মানে কোনো সাজগোজ নেই, জাস্ট একটা কুর্তি পরে চলে গেছি ঠাকুর দেখতে। মানে বাবুও খুব বায়না করছিল মা চলো মা চলো। তো ওই জন্য মেন ব্যাপার হচ্ছে কি বলো তো, মাও এসেছিল। মানে আমাদের এখানে যে বারোহাতকালী হয়েছিল, বারোহাতকালী ভাসান আমি জানতাম মঙ্গলবার হবে, কিন্তু হয়ে গেছে শুক্রবার, আর আমি বাড়ি এলাম রবিবার। তো মাকে নিয়েই এলাম। মা বললো যে চল তাহলে যাব। তো মা ভাসান ভেবেই আসবে বলেছিল, তারপরে মা বললো ভাসান যখন হয়ে গেছে তাহলে আর যাবো না। আমি বলছি কেন? তাহলে জগদ্ধাত্রী পুজো দেখে আসবে। দিয়ে বললো ঠিক আছে তাহলে চল। তো ওই জন্য আমি বললাম চলো কদিন থেকেই আসবে। তো এই যে মাও এসেছিলো, ওই মা আমি বাবু আর নিমাই আমরা চারজনে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এত ভিড় দেখো, মানে এই মানে কিছু কিছু জায়গায় যে ভিড় দেখলাম লাইন, মানে ওগুলো ইচ্ছাকৃতভাবে ভিড় তৈরি করা হয়েছে, নাহলে এত ভিড় হওয়ার কথাই ছিল না। মানে লাইন যে মানে প্যান্ডেলে ঢুকতে যে লাইন, সেটা হতো না। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, সত্যি খুব সুন্দর করেছে, ভালো লাগলো বেশ দেখতে। মানে কিছুক্ষণ মানে দুর্গাপুজো যেরকম লাইন দিতে হয় কলকাতায়, তার থেকে অনেক কম মানে টাইমে ঠাকুর দেখা হয়ে গেছে। আর অনেক মানে কোনো ভিড়ই নেই সেই তুলনায় বলতে গেলে। আর এই দেখো তারপর আমি বলছি খিদে পেয়ে গেছে, এবার আমার তো বাইরে খাওয়া বারণ, তাও আমি বলছি যে না এখন খেয়ে নিই, পরে ওষুধ তো খাচ্ছি, পরে আবার দেখা যাবে, আবার ডাক্তার দেখিয়ে নেবো। দিয়ে নিমাই বলছে হ্যাঁ তুমি শুধু ওই করো, ওষুধ খাও আর খাবার খেয়ে খেয়ে রোগ বাড়াও। আমি বলছি হ্যাঁ এই পুজোর সময় আমি খাবো, বেশি বকো না। তো আমি বলছি দুর্গা পুজোয় তো কিছু খাইনি, তাই জন্য জগদ্ধাত্রী পুজোয় খাচ্ছি।
আর এই দেখো এখানে কত ভিড়, মানে এই লাইন দিদি। আর এখানে প্যান্ডেলটা শুধু দেখো, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, মানে সত্যি যে কটা প্যান্ডেল দেখেছি সব কটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরগুলোও খুব সুন্দর। তবে একটা জিনিস বলতে পারি, আমাদের রিষড়ায় যে ঠাকুরগুলো হয়, ঠাকুরগুলো হাইটগুলো একটু ছোট হয়, কিন্তু এইখানে ঠাকুরগুলো দেখলাম হাইটগুলো অনেক বড় বড়, মানে জগদ্ধাত্রী মায়ের এমনি অনেক বড় বড় ঠাকুরগুলো, যা এটাই শুধু একটা ডিফারেন্ট দেখলাম। আর লাইটিংয়ের কথা কি বলবো বল, লাইটিং তো ওখানে ভালোই হয়। আর আমাদের এখানে রিষড়ায় দেখা যাক কেমন হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আসলে সব ভিডিও করা হয়ে গেছে, মানে এই কদিন ঘুরেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওগুলো। আসলে মা এসেছিলো, মায়ের সাথেই মানে গল্প বা আর মানে ঠাকুর দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, আর ভিডিও এডিট করার মতো এনার্জি পাচ্ছিলাম না, এই জন্য। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম মা বোধহয় বেশিক্ষণ হাঁটতে পারবে না, বলবে বাড়ি চল, কিন্তু আমার মা যাই হোক হেঁটেছে, এই জন্য অনেক ঠাকুরও দেখতে পেরেছি। তো সেদিনকে আমি দিয়ে হিসাব করলাম, মানে আমরা প্রায় 15 কিলোমিটার হেঁটেছি। মানে ভাবো, যেখানে আমি প্রতিদিন শুধু বাবুকে স্কুল দিতে যাই আসি, মানে খুব জোর হয়তো 2 থেকে 3 কিলোমিটার আমি হাঁটি, সেই জায়গায় 15 কিলোমিটার হেঁটেছি। মানে আর পা না আর ভালো, মানে পায়ের আর কিছু নেই, মনে হচ্ছে এখানেই আমি থেকে যাই। আর আমি আর যেতে, মানে হাঁটতেই ইচ্ছা করছিল না লাস্টের দিকে। আর এই দেখো এখানে আরও একটা ঠাকুর, আর এখানেই মানে এই ঠাকুরটা দেখে বেরিয়েই, আর এই দেখো ঢাক বাজাচ্ছিল, তো এটা আমি লম্বে ধরেছিলাম ফোনটা, যার জন্য এরকম ভিডিওটা হয়েছে। বাচ্চাটা ডান্স করছিল ঢাকের তালে তালে, তাই ভিডিও করেছি। আর এই দেখো এইখানে যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটা দারুণ সুন্দর হয়েছে, কারণ কি থিমটা, ফিরে দেখা না কি থিমটা বানিয়েছে আমি ঠিক জানি না থিমটা কি। তবে এখানে এই দেখো, এই যে ডান্স করছিল, আমি ওখানে ডান্স দেখছিলাম, আর মায়ের আমাকে ডাকছে, বলছে আর ডান্স দেখতে হবে না চল। আমি যে দাঁড়াও না একটু দেখি, দিয়ে বলছে যে আরে চল, আরও ভিড় হয়ে যাচ্ছে, আরও আমাদের ঠাকুর দেখতে হবে, বাড়ি যেতে হবে, মেন ব্যাপার হচ্ছে বাড়ি যেতে হবে। তা আমি বলছি দাঁড়াও না দেখি। তো একটুখানি দেখে তারপরে এই দেখো আবার ঠাকুর দেখতে চলে এসেছি। আর এই দেখো কি সুন্দর না ঝর্ণাটা করেছে, মা বলছে এটা কৈলাস, দেখ কৈলাস থেকে জল পড়ছে। আমি ও, তো এই দেখো মানে শিবেরই সব কিছু করেছে। আর এখানে ঠাকুরটাও কি সুন্দর দেখো হয়েছে, প্রতিটা ঠাকুর খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেলও সেরকম সুন্দর হয়েছে। আর এই দেখো তারপরে যাচ্ছি, কত ভিড়। আর এই তারপরে এসেছি রানীমার কাছে, মানে যাবার আগে আমি ভিডিওই দেখছিলাম, তো রানীমা, আমি বললাম রানীমাকে দেখতে যাব। আর একটা হচ্ছে ওই কোথায় হয়েছে একটা, ওই যে হীরের সাজে সাজিয়েছে, তো সেখানে। আর এই দেখো আমি এখানে তো ওদেরকে ছেড়ে দিয়ে নিজেই ঢুকে গিয়েছিলাম রানীমায়ের কাছে। আর তারপরে এসে যে এখানে তার মাঝে একটা আইসক্রিম খেয়েছি, তো আইসক্রিম খেয়ে, কারণ অনেকটা হেঁটেছি তো গরম লাগছিল, ওই জন্য আমি বললাম যে না আগে আইসক্রিম খাবো, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা করে নিই, তারপরে আবার হাঁটবো। তো এই দেখো এখানে একটা প্যান্ডেল করেছিল, এখানে মানে গাছের নিয়েই থিমটা বানিয়েছিল, তো বেশ ভালো লাগলো এখানের প্যান্ডেলটাও। আর এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল, কারণ আর মানে আমাদের এনার্জি হচ্ছিল না যে হেঁটে হেঁটে আর যাব, কারণ ওখান থেকে আবার স্টেশনও আসতে হবে, শুধু গেলে তো হবে না, আবার ফিরেও আসতে হবে স্টেশন অবধি, কারণ বাড়ি আসতে হবে। তো ওই জন্যই এখান অবধি মানে আমরা ঠাকুর দেখে তারপর ব্যাক করেছি। তো এই দেখো কী সুন্দর প্যান্ডেলটা করেছে। আমি জানি না কতটা ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারছো,
যারা গেছো তারা তো দেখেইছো, কিন্তু যারা যাওনি তারা ভিডিওতেই দেখো। আর এই দেখো মা আর আমি দিয়ে তারপরে আসছি। আর এই যে বাবু একটা বেলুন কিনেছে, দিয়ে ও শুধু হাতটাকে ওপর দিকে তুলছে। আমি বলছি দে আমি ছেড়ে দিই, বলছে যে না আসলে বেলুনটা, বলছে যে না এই বেলুনটা তো তুমি কিনে দিয়েছো, আবার তুমিই ছেড়ে দেবে, মানে ও বেলুনটা কিনতে চাইছিল। নিমাই বলছে না কিনতে হবে না। আমি বলছি মেনলি আমিও ভালোবাসি বেলুন, তো ওই জন্য ওকে কিনে দিয়েছি। আর এই দেখো আসার পথে, এইটা যাওয়ার পথেও দেখেছি, কিন্তু এইখানের প্যান্ডেলটায় ঢুকিনি। আমি বললাম মা আসার সময় ঢুকে এদিক দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাব, মানে যেদিক দিয়ে বেরোনোর রাস্তা ওই রাস্তার সাথেই তো, ওর জন্য আমি বললাম চলো এখান দিয়েই চলে যাব। আর এই দেখো আর হাঁটতে পারছে না, তো ওর দিদুন ওকে কোলে নিয়ে হাঁটছে। আমি বলছি হ্যাঁ রে দিদুন পারে, দিদুনও তো এত হেঁটেছে। বলছে, তারপরে এই দেখো ওর বাবা বলছে ঠিক আছে আয় আমার কাছে একটু। আমি বলছি আমি কিন্তু কোলে নেব না, আমি পারবো না হাঁটতে বাবা, আমার মানে তখন না আমার পায়ের চেটোগুলো জ্বলছিল পুরো। আর এই দেখো ট্রেনের মধ্যে কেউ নেই, পিছনে দুজন আর আমরা কজন আছি মাত্র, মানে গোটা ট্রেনটার মধ্যে 10জন মতো ছিল। তখন বাজে রাত 12:30, আমরা বাড়ি ফিরছি। আর এই দেখো তারপর সবাই নেমে গেছে মোটামুটি, ট্রেনের মধ্যে মাত্র আমরা 4জন ছিলাম। গোটা মানে একটা কামরার মধ্যে মাত্র আমরা 4জন, মানে বুঝতে পারছো রাত্রি 12:30 পৌনে একটার সময় পুরো ফাঁকা। আর এই দেখো তখন শ্রীরামপুর স্টেশনে এসেছি। আর এই দেখো তখনও দেখছি 2-1টা লোক উঠলো। যাই হোক শ্রীরামপুর স্টেশন থেকে 2-1জন উঠেছিল, এটাই যা। তো চলো তারপর বাড়ি এসেছিলাম, আর মানে এনার্জি ছিল না তাই আর ভিডিও করিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে, টাটা।